নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসছে বাংলার নতুন বছর। পয়লা বৈশাখকে ঘিরে বাঙালির আবেগ চিরন্তন। পয়লা বৈশাখ মানেই মিষ্টি মুখ, এলাহি পেট পুজো। আবার পয়লা বৈশাখ মানেই নতুন জামা। বঙ্গজীবনে এ যেন এক উৎসব। বাংলা নববর্ষের প্রথম দিনটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তাই এই দিন অনেক ব্যবসায়ীরাই হালখাতা হিসেবে পালন করে থাকেন এই বিশেষ দিন। দোকানে লক্ষ্মী গণেশের পুজো করা হয়, পাশাপাশি হালখাতায় ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়। পয়লা বৈশাখে হালখাতা বাঙালির কাছে একটা ঐতিহ্যের মতো। কিন্তু এই হালখাতা মানে কি, আর কেনই বা হালখাতার উদযাপন করা হয় তা জানেন কি? হাল মানে হলো নতুন, অর্থাৎ নতুন খাতা। বাংলার নতুন বছরে নতুন যে খাতায় ব্যবসার হিসেবপত্র রাখা হবে, সেই খাতাটি কোনো মন্দিরে নিয়ে গিয়ে পুজো করিয়ে আনা হয়। খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। এমন প্রথাই চলে আসছে বছরের পর বছর ধরে। হাল খাতার দিন দোকানে গেলে ক্রেতাদের মিষ্টির প্যাকেট দেওয়া হয়, সঙ্গে থাকে বাংলা ক্যালেন্ডার। শোনা যায় মুঘল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখের উদযাপনটি শুরু হয়েছিল। সেই সময় থেকেই দোকানে ব্যবসার হিসেব করার জন্য হালখাতার প্রথা শুরু হয়। সেই থেকে আজও প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিন দোকানে দোকানে হালখাতার উদযাপন করা হয়। এটা উৎসবের অঙ্গ হয়ে গিয়েছে। হালখাতা ঘিরে ক্রেতা মহলেও চরম উন্মাদনা থাকে। বাংলা বছরের প্রথম দিনটাকে হালখাতা হিসেবে পালন করেন ব্যবসায়ীরা। আগের বছরের দেনা পাওনার হিসেব সমন্বয় করে এদিন নতুন করে হিসেবের খাতা খোলেন তারা। এই উপলক্ষে নববর্ষের প্রথম দিনে দোকানে আসা ক্রেতাদের মিষ্টি মুখও করানো হয়। বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এই হালখাতা উদযাপন। হালখাতা আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি। পুরনো হিসেবের খাতা বন্ধ ও নতুন হিসেবের খাতা খোলার আনন্দ, আয়োজন, সঙ্গে আপ্যায়ন ও আনুষ্ঠানিকতার নামই হলো হালখাতা। প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল বা কর পরিশোধ করা হতো। এর পরের দিন পয়লা বৈশাখে ভূমির মালিকেরা নিজেদের অঞ্চলের প্রজা বা অধিবাসীদের মিষ্টি পান সুপারি দিয়ে আপ্যায়ন করতেন। সময়, সুযোগ আর পরিবেশ মিলে যোগ বিয়োগ ঘটে অনেক ঐতিহ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু কিছু ঐতিহ্যের শিকড় এত গভীরে যা আধুনিকতার শত ঝড় ঝাপটাতেও টিকে থাকে প্রাচীন বটবৃক্ষের মতো। তেমনই একটি বিষয় হলো এই হালখাতা। বাঙালি ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ বিশেষ হলো এই হালখাতা। তবে বর্তমান সময়ে হালখাতার উদযাপন আগের থেকে অনেকটাই কমে এসেছে। আগে রীতিমতো নিমন্ত্রণ পত্র ছাপিয়ে উৎসবের আয়োজন করতেন ব্যবসায়ীরা। এখনো অনেক জায়গাতেই দোকান পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে লক্ষ্মী গণেশের পুজো করে শুরু হয় হালখাতা। তবে দিনকাল বদলেছে। অনলাইন শপিং, ই ব্যাংকের দাপুটের যুগে হালখাতা এখন আগের মতো পালন করা না হলেও এই ঐতিহ্য পুরোপুরি ভুলে যাননি অনেকেই। গুপ্ত যুগের জ্যোতির্বিদ বরাহমিহির তার বৃহৎ সংহিতায় বলেছেন, চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখ প্রথম চন্দ্রগুপ্ত তার অভিষেকের দিন গুপ্তাব্দের সূচনা করেন। এই পয়লা বৈশাখের দিনে বা বাংলার আবিধানিক অর্থে বলা যেতে পারে হালখাতা হলো শুভ সূচনা দিবস। এই দিন বাঙালিরা যে দেবতার পূজা অর্চনায় ব্যস্ত থাকেন তিনি দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশ। সমস্ত দেবদেবীর পূজার মধ্যে গণেশের পুজো সবচেয়ে আগে করতে হবে, কারণ তিনি সর্বসিদ্ধিদাতা। লক্ষ্মী দেবী ধন দৌলতের দেবী হিসেবে পূজিত হন। এই কারণে দেবী লক্ষ্মীকে গণেশের সঙ্গে পুজো করা হয় নতুন বছরে হালখাতার দিনে। হালখাতা হলো বছরের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। শুভ হালখাতা কার্ডের মাধ্যমে ওই বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়।
এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টি মুখ করান। খদ্দেররাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরনো দেনা শোধ করে দেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটিমাত্র মোটা খাতায় তাদের যাবতীয় হিসেবপত্র লিখে রাখতেন। এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হালনাগাদ করার থেকেই হাল খাতার উদ্ভব হয়। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যে কোনো দোকানে এটি পালন করা হয়ে থাকে। মূলত হালখাতার আচারটি বাঙালি মুসলমানদের দ্বারাই শুরু হয়েছিল। বাঙালিরা হালখাতা শুরু করার আগে হালখাতার প্রথম পাতায় বিসমিল্লাহির রহমানির রহিমে ইলাহি ভরসা লেখেন। হাল শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। ফার্সি শব্দ হালের অর্থ হচ্ছে নতুন। একসময় বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ একটি নতুন রীতি প্রচলন করেন, যেটি একসময় পুণ্যাহ হিসেবে পরিচিত ছিল। কালের পরিক্রমায় পুণ্যাহ উৎসব হারিয়ে গেলেও হালখাতা এখনো স্বমহিমায় টিকে রয়েছে। হালখাতা খোলার আগে পুরান ঢাকার মুসলমানরা হালখাতার দাওয়াতের আয়োজন করেন। এই হালখাতার দাওয়াতের পূর্বে শুভ হালখাতার দাওয়াতের পত্র বিতরণ করা নিমন্ত্রণ জানাতে। এই দাওয়াতকে ঘিরে দোয়া মাহফিল, মিলাদ মাহফিলের মতন বিভিন্ন বাঙালি ধর্মীয় আচার পালন করা হয়। নতুন বছরের শুরুতে ব্যবসার মঙ্গল কামনা করেন সকলেই। এই উৎসব শেষে মিষ্টান্ন বিতরণ করা হয়। অনেক ব্যবসায়ীরা পয়লা বৈশাখের আগের দিন ও পরের দিনের মাঝে যে কোনো একটি দিন বেছে নেন এই হালখাতার উৎসব করার জন্যে। নববর্ষের দিন সকল ক্রেতাদের মিষ্টি ও ঠান্ডা পানীয় শরবত দিয়ে আপ্যায়ন করে বাঙালি মুসলমান ব্যবসায়ীরা তাদের হালখাতার দিনটিকে উদযাপন করেন। হালখাতার মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সেতুবন্ধন তৈরি হয়। পরে হিন্দুরা এই প্রথাটি গ্রহণ করেন। পয়লা বৈশাখের সকালে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা দোকানে ও ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন, এই কামনায় যে তাদের সারা বছর যেন ব্যবসা ভালো যায়। দেবতার পূজার্চনার পর তার পায়ে ছোঁয়ানো সিঁদুরে স্বস্তিকার চিহ্ন অঙ্কিত ও চন্দন চর্চিত খাতায় নতুন বছরের হিসেব নিকেশ আরম্ভ করা হয়। এই দিন ক্রেতাদের আনন্দ দানের জন্য মিষ্টান্ন, ঠান্ডা পানীয় প্রভৃতির ব্যবস্থা করে থাকেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা বা শুভ মহরত পূজা করে থাকেন। লম্বা গজা, লাড্ডু, দানাদার, চিনির রসে ডোবানো খাজা, তিনকোনা নিমকি, হালখাতার বাক্স খুললেই মন খুশিতে ভরে ওঠে সকলের। মিষ্টি নয়, যেন এক বাক্স আবেগ নিয়ে বাড়ি ফেরা। বাঙালির সঙ্গে বাংলা ভাষার যেমন সম্পর্ক, পয়লা বৈশাখের সঙ্গেও হালখাতার তেমনই নারীর টান। বৈশাখের প্রথম দিনে বাঙালি বাড়িতে হালখাতার প্যাকেট আসবে না, একটা সময় সেটা ভাবাই যেত না। পয়লা বৈশাখের কয়েকদিন আগে থেকেই হালখাতার প্যাকেটে সম্ভাব্য কোন খাবারগুলি থাকতে পারে সেটা নিয়ে কল্পনার জাল বোনা চলত মনে মনে। নববর্ষ যতই এগিয়ে আসতো মনে মনে উত্তেজনার পারদ তত চড়ত। যতক্ষণ না নিজের হাতে হালখাতার বাক্স খোলার সেই মহেন্দ্রক্ষণ আসছে ততক্ষণ উত্তেজনা জারি থাকতো সকলের। আকবরের আমলের কর আদায়ের একটি ক্যালেন্ডারে পয়লা বৈশাখ নিয়ে জাঁকজমক শুরু। বাঙালির নতুন বছর সেই তারিখ পঞ্জিরে উদযাপন। হালখাতার সঙ্গেও তেমনই এক ইতিহাস জড়িয়ে আছে। পয়লা বৈশাখের দিন ধর্ম ভাষা নির্বিশেষে নতুন খাতা খোলার সময়। সময়ের বিবর্তনে এই রীতির সঙ্গে জুড়েছে মিষ্টিমুখ। বাঙালির যে কোনো শুভ কাজ এমনিতেই মিষ্টিমুখ ছাড়া সম্পূর্ণ হয় না। ইতিহাস যাই বলুক, হালখাতা মানেই রকমারি মিষ্টি ভরা বাক্স আর সঙ্গে বিচিত্র সব ছবি দিয়ে সজ্জিত বাংলা ক্যালেন্ডার। তবে সময় বদলেছে, প্রজন্ম পাল্টেছে, ক্রমশ ডিজিটাল হচ্ছে সবকিছু। বাঙালি বাড়ির দেওয়ালে এখন আর বাংলা ক্যালেন্ডার ঝুলতে দেখা যায় না। পয়লা বৈশাখের উদযাপন রমরমিয়ে চললেও এই দিনটির সঙ্গে যে সংস্কৃতি আর ঐতিহ্য জড়িয়ে আছে
সেটাও অনেকটাই বিস্তৃত। তেমনভাবেই হালখাতার প্রথাও কি ধীরে ধীরে নতুন প্রজন্মের মন থেকে মুছে যাচ্ছে? হালখাতার গিয়েছে যে দিন, তা কি একেবারেই গিয়েছে? আপনাদের এই বিষয়ে কি মতামত আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও এখানেই শেষ হলো। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।